বয়স যত বাড়ছে, দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যেন নতুন, নতুন অভিজ্ঞতা অর্জন করছি, নতুন, নতুন অনেক কিছুই শিখতে পারছি। তো আমি যখন আমার বাবার ঘরে ছিলাম তখন রাজকন্যার মতোই, বাবা গরিব হোক বা বড়লোক সেটা ফ্যাক্ট না। প্রতিটা মেয়ে হচ্ছে তার বাবার ঘরে হচ্ছে রাজকন্যা। তো আমি হচ্ছে রাজকন্যার মতোই বাবার ঘরে মানুষ হয়েছি। আর ছোট মেয়ে বলে কথা, বাবা-মায়ের অনেক আদরে ছিলাম। আমাকে কুটোটি নেড়ে খেতে হতো না। যেহেতু আমার বড় আরও ২ টা বোন ছিল, ওরা ফ্যামিলিতে অনেক বেশি হেল্প করত। আম্মু, আব্বু যখন কোনো কাজে বলতো ওদেরকেই বলতো। আর আমি সবসময় যেন পায়ের ওপর পা তুলে দিয়ে খেতাম। আসলে বিষয়টা এমনটা না। আমি এই কথাগুলা মানে এই কারণেই বলছি, হয়তোবা আমার জায়গায় যারা ছোট তারা এমনটাই করত। কিন্তু আমার জায়গাটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমার বড় আপু, আমি যখন আমার বয়স ১ বছর, তখন আমার বড় আপুর বিয়ে হয়ে গেছে। আমার সেই স্মৃতিও নাই। আমি মনেও করতে পারি না যে আসলে ওদের বিয়ের সময় কী হয়েছিল বা কী করেছিলাম, কতটুকু ছিলাম। আর মেজো আপুর সাথে আমার লং টাইম থাকার মানে সৌভাগ্য হয়েছিল। তো আমার মেজো আপু হচ্ছে ওই যে একটু আগে বললাম না যে আমি পায়ের ওপর পা তুলে দিয়ে খেতাম। আসলে আমি খেতাম না। অন্যান্য বাড়িতে ছোট মেয়েগুলা এটা করে। কিন্তু আমার বাড়িতে আমার মেজো আপু পায়ের ওপর পা তুলে দিয়ে খেত। সে কোনো কাজ করত না। অ্যাকচুয়ালি সে কোনো কাজ করতে পারত না। আর সে হচ্ছে টুকিটাকি আম্মুকে হেল্প করত। কিন্তু সে যদি মানে আদার্স যে রান্না-বান্না করা, ঘর গোছানো এ ধরনের কোনো কাজেই সে কোনো অ্যাক্টিভিটি দেখাতো না। তাকে যদি বলা হতো একটু ঘুরতে বের হও বা একটু হচ্ছে শপিং করতে যাও, সে এক চুটকিতে রেডি হয়ে পড়তো। সে এগুলোতে প্রচুর এক্সপার্ট ছিল। কিন্তু আমার লাইফে আম্মু যখনই বাসায় থাকতো না, তখন আমি চুরিচামারি করে হলেও আমি রান্নাঘরে ঢুকবো। ঢুকে আমি কি অকাম-কুকাম করা যায়, আটা ময়দা দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানানোর চেষ্টা করব। অথবা একটু নতুন, নতুন রেসিপি ট্রাই করার চেষ্টা করব। আমি কিন্তু খুব ছোটোবেলা থেকেই এই কাজগুলা করতাম। আম্মু যখন নানু বাসায় যেত অথবা বড় আপুর বাসায় যেত বা খালামণিদের বাসায়, ঠিক তখনই আমি ধান্দা করতাম। যখন একটু বড় হয়ে গেলাম তখন কি করতাম, আম্মুকে রিকোয়েস্ট করতাম যে, "আম্মু, আমি একটু ভাত বসায় দিই, তুমি না তোমার আসতে যদি দেরি হয় আমি একটু ভাত রান্না করি।" তো আম্মু আমাকে একদিন হচ্ছে বড় আপুর বাসায় গেছে, আমাকে পারমিশন দিয়েছে যে তখন আমি ক্লাস 7 এ পড়ি। তো বলছে, "আচ্ছা ঠিক আছে, আজকে তুমি একটু বাসায় রান্না করো। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ এত করে তো রান্না করো।" তো আম্মু কেন জানি সেদিনে খুব দ্রুতই চলে আসছে। আর আম্মু চলে আসবে কখন, সন্ধ্যেবেলা আসার কথা। তো আমি কি করছি, একদম দুপুর ২ টার সময়ই ভাত চড়াই দিছি। আমার ওই যে রান্না করতে হবে, রান্নার যে শখ আমার, আমি যদি আম্মু চলে আসে যদি রান্না করার সুযোগটা না পাই, এইজন্য আমি কি করছি, আম্মু আসার আগ দিয়েই আমি হচ্ছে তাড়াহুড়া করে ভাত বসায় দিছি। ২:৩০টার সময় রাতের খাবার, বুঝেন ঠেলা। তাহলে আমি যে কি পরিমাণে এই তারপর থেকে আস্তে, আস্তে আল্লাহর রহমতে ভালোই রান্না-বান্নার প্রতি আমার খুব ইয়ে ছিল। আব্বু খুব প্রশংসা করতো। আমি বাসায় রান্না-বান্নার সব কাজই করতাম। আমার একটা ভালোবাসা, আমি রান্নার উপরে অনেকগুলো কোর্সও করেছি আল্লাহর রহমতে। আমি হোটেল সেক্টরেও আছি। তো সবাই দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।